হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজছে হলো ওই 10টা মতন, আর আমি তো স্নান টান করে নিয়েছি। আজকের ব্লগে একটা স্পেশালিটি হলো, সেটা হচ্ছে আজকে কোনো রান্নার ব্লগ নয়, মানে যেরকম নর্মাল ডেতে আমরা রান্না বান্না করে খাই সেরকম নয়। প্রথমে তোমাদের বলে নিই, আজকে হলো শ্রাবণ মাসের আই থিঙ্ক ওই 18-19 এরকম কিছু একটা তারিখ হবে, আমার মনে নেই খুব একটা, আগস্টের 5 তারিখ। আমাদের এখানে মানে আমার শ্বশুরবাড়িতে ওনাদের কুলদেবতা হচ্ছে মা মনসা, মানে দেবী মা মনসা। তো ভাদ্র মাসে সংক্রান্তিতে আমাদের এখানে খুব ঘটা করে ধুমধাম করে পুজো হয়। তো সেই জন্য মানে আমাদের এখানে সবাই মানে প্রত্যেকটা বাড়িতেই বলতে গেলে শ্রাবণ মাসের যে কোনো একটা শনিবার অথবা মঙ্গলবার পিঠে আর পায়েস করে খেতে হয়, মানে সরু চাকলি পিঠে আর পায়েস। মানে ওই দিন কোনো ভাত টাত কোনো আঁশ মানে ননভেজ খাবার কোনো কিছু খাওয়া যায় না, পিঠে আর পায়েসই খেতে হয়। তো আজকে সেটাই রান্না করব। এই নিয়ে 2 বছর, মানে আমার বিয়েতে হয়েছে 4 বছর, তার আগে 2 বছর আমাকে করতে হয়নি। এই নিয়ে এটা সেকেন্ড টাইম আমি সরু চাকলি পিঠে বানাবো। তো জানি না কেমন হবে, কেমন করে করছি না করছি তোমাদের সাথে সেটা শেয়ার করবো, সেই জন্যই ব্লগটা স্টার্ট করা, একটু অন্যরকম এক্সপিরিয়েন্স। আর মেন কথা হলো কী বলো তো, এই সরু চাকলি পিঠে করতে খুব টেনশন লাগে, মানে উঠবে কি উঠবে না, ঠিকঠাক করতে পারবো কি পারবো না। তো চলো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো কেমন হয়। তো এখানে দেখো আমি ওভারনাইট সোক করা চাল আর কলাইয়ের ডাল ওটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি, তার সাথে একটু মৌরি দিয়েছি মিক্স করে। আর এখানে দেখো আমি পায়েসের প্রিপারেশানটাও কিন্তু করে নিচ্ছি। দুধ অলরেডি জাল করা হয়ে গেছে, আর পায়েসের টেস্টটাকে আরও বেটার করার জন্য এখানে একটুখানি আমুল দুধ গুলে দিচ্ছি। তারপর কাজু টাজু, মানে তোমরা তো সবাই জানোই পায়েস কীভাবে করতে হয়, তো সেটাই করছি। তারপর মেন থিং মানে এই যে পিঠেটা করা, তো তার মানে আমি তো তোমাদেরকে পুরোটা দেখাতে পারিনি, তো এরকম কিছুটা হয়েছিল, হাফ হাফ, আর হাফ তো পুরো নষ্টই হয়ে গেছে। তো তোমরা তো দেখলেই আমার পিঠে মানে সরু চাকলি পিঠে আর পায়েস করা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমাদের খাওয়াও হয়ে গেছে, এখন ওই 2-2:30 মতন বাজছে। তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সত্যি সত্যি রিভিউটা। সেটা হচ্ছে দেখো আমি যতটা চাল ভিজিয়েছিলাম, মানে বেটে যতটা হয়েছিল তার মধ্যে 50-50 ভালো খারাপ মিশিয়ে হয়েছে। মানে 50% যদি ভালো গোটা গোটা তুলতে পেরেছি, তো 50% একদম জঘন্যতম হয়েছে। আর হ্যাঁ, পায়েসটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। মানে আমি কিন্তু সত্যি সত্যি রিভিউ দিচ্ছি। অবভিয়াসলি তোমরা কেউ খাওনি, না দেখে আর কতটা বুঝতে পারবে, তাও দেখে তো একটা আন্দাজ করা যায়, তাই না? তাহলে এই ভিডিওটা এইটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।